অনেকটা হঠাৎ করেই সাধারণদের মুচকি হাসির খোরাক দিলেন অন্তর্বর্তী সরকার। আর সেটা হয়েছে পুলিশ, র্যাব আর আনসারের নতুন পোশাকের ডিজাইন নিয়ে। বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর তার ভেরিফাইড ফেসবুক পোস্টে পোশাকের ডিজাইনার, অনুমোদনকারী ও সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে রুচিহীনতার অভিযোগ তুলে তাদেরকে পাগল সন্দেহে মানসিক চিকিৎসার জন্য পাগলাগারদে পাঠানোর পরামর্শ দিয়েছেন। এভাবে সারা দেশে রুচিহীনতা ছড়িয়ে পড়লে তার দায়িত্ব রুচিহীন সরকারকেই নিতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। প্রায় 4 মিলিয়ন ফলোয়ারের এই পেজে আসিফ আকবরের মন্তব্যে লাইক পড়েছে 37,000-এর মতো, শেয়ার হয়েছে 2,500 আর প্রায় 7,000 কমেন্টে প্রায় সবাই গায়কের মন্তব্যকে সমর্থন করেছেন। কেবল আসিফ আকবর নন, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের হাস্যরসের নতুন উপাদান হয়ে উঠেছে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর নতুন ডিজাইন আর রঙের পোশাক। বাহিনীগুলোর মানসিকতা সংস্কারের উদ্যোগ না নিয়ে পোশাক সংস্কার করে রাষ্ট্রের কতটা উন্নতি হবে এমন প্রশ্নও তুলেছেন অনেকে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের টালমাটাল অর্থনীতি, শেখ হাসিনা সরকারের বুলেটে আহত ছাত্র জনতার চিকিৎসায় অবহেলার চলমান অনিয়মের অভিযোগ সমাধানের আগেই হাজার কোটি টাকা খরচের এমন সিদ্ধান্ত রাষ্ট্র সংস্কারে কী ভূমিকা রাখবে এমন প্রশ্নও ভেসে বেড়াচ্ছে সমাজ পাতায়। সরকারি একটি সূত্র মতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পোশাকের বাৎসরিক ব্যয় 46,400 কোটি টাকা। হিসেবটা এমন, বাংলাদেশে পুলিশের সদস্যদের সংখ্যা প্রায় 2,13,000, র্যাব 12,000 আর আনসার সদস্য 61 লাখ। শীতকালীন পোশাক ছাড়াও প্রতিজনের জন্য বরাদ্দ থাকে 2 সেট ড্রেস। সর্বোচ্চ মানকে গুরুত্ব দেওয়ার কারণে প্রতিটি ড্রেসের জন্য বাজেট ধরা হয় কম বেশি 7 থেকে 8,000 টাকা। এবার ক্যালকুলেটর চাপলে চোখ কপালে উঠবে। যেখানে টাকার অভাবে জুলাই আন্দোলনের আহতরা এখনো সুচিকিৎসা বঞ্চিত, সেখানে এই বিশাল বাজেট কতটুকু যৌক্তিক? আবার রুচিহীন রঙে এই ব্যয় সত্যিই কষ্টের। পোশাক নিয়ে আলোচনা সমালোচনার ঝড়ে নতুন করে দোল দেয় সমন্বয়ক উমামা ফাতেমার একটি সাক্ষাৎকার, যেখানে তিনি বলেছেন পুলিশকে দ্রুততম সময়ে গোলাপি পোশাক দেওয়া উচিত। আমার মনে হয় যে গোলাপি ভালো একটি প্রতীক পোশাক হিসেবে। গোলাপি একটি আইসুদিং কালার, তবে পুলিশের সব ইউনিটের জন্য গোলাপি পোশাক দরকার নেই ইঙ্গিত করে তিনি বলেন, যারা মানুষকে অ্যারেস্ট করে তাদের আবার গোলাপি দেওয়ার মানে হয় না। যারা ট্রাফিক কন্ট্রোল করে তাদের ক্ষেত্রে হয়তো গোলাপি পোশাক দেয়া যায়। সরকারি বাহিনীর পোশাকের পরিবর্তন নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, স্বভাব চরিত্র খাসলত পরিবর্তন না করে পোশাক পরিবর্তনে কোনো লাভ নাই, সমস্যা পুরো সিস্টেমে। সার্জিসের এমন বক্তব্যের পরে প্রতিক্রিয়া জানাতে অনেকেই প্রশ্ন তুলেছেন, সিস্টেম বলতে আমরা আসলে কি বুঝি? সিস্টেম তো মানুষের নিয়ন্ত্রিত একটি ব্যবস্থা। দায় এড়াতে রাষ্ট্রের দায়িত্বশীলদের দিকে আঙুল না তুলে সিস্টেমের কথা বলাও তো সেই ফেসিস্ট আমলকেই উপস্থাপন করে। মানসিকতা আর পোশাকের রঙের এই দূরত্ব আদৌ ঘুচবে কিনা, কিংবা নেতা বদলালেও সেই পুরনো ফ্যাসিবাদী নীতি আবার দেশমাতৃকার টুটি চেপে ধরবে কিনা, এমন হাজারো উত্তরবিহীন প্রশ্ন ঘুরছে সমাজ পাতার যত্রতত্র। তবে সবকিছুকে ঘেঁটে দিয়েছে পোশাকগুলোর রং। কেউ কেউ বলছেন খোদ পুলিশ সদস্যরাই এমন রং শরীরে ধারণ করতে নাক ছিটকাবেন। রুচিহীনতার চেয়ে আগের পোশাকেই ঢের ভালো পুলিশের ইমেজ, যদি মানসিকতা আর দলকানা না হয়ে শির দ্বারা সোজা করে জনগণের সেবক হয়।